বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তা তোমাদের সামনে আজকে নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হইলাম। এখানে হচ্ছে 3 নাম্বারের যে যোগগুলো আমরা করতেছিলাম বিগত ক্লাসে, বর্গকার্য দিয়ে আজকে যোগের কাজ শেষ। যেহেতু যোগের কাজ আজকে দিয়ে শেষ, যতগুলা যোগ কমপ্লিট করার চেষ্টা করছি। তো আমি আশা করব তোমরা এখান থেকে যে প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে দেখে নাও। এই ধরনের অঙ্কগুলো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি তোমাদেরকে বলবো বইয়ের যে কাজের যে অঙ্কগুলো আছে, কাজ দিয়ে যে অঙ্কগুলো আছে, এগুলো একটু তোমরা নিজেরাই একটু ট্রাই করবা। তো এখানে বর্গকার্য নাম্বারটা যেটা আছে 1/x² - 1 + 1/x⁴ - 1 + 1/x⁴ - 1 x² - 1 প্লাস 1 এই যে x⁴ ছিল, এটাকে আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নেব। এদিকে যেটা আছে ওটা রাখে দিলাম, শুধু এইটুকুর কাজ করলাম। আচ্ছা, এখানে যেটা ছিল ওইটা এখানে থাকে গেল, প্লাস এটা সূত্র বসাবো x² - 1 অর্থাৎ a² - b², a + b ইন্টু a - b। এখন তোমরা বলতে পারো যে এখানে a², এখানে তো b² নাই, 1টার উপরে আমরা স্কোয়ার ধরে নিতে পারি, অর্থাৎ 1টাকে আমরা ইচ্ছা মতো করে সাজায় নিতে পারবো। তাহলে এখানে যদি এটাকে a ধরি, এটা হচ্ছে b, তাহলে a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b, প্লাস থেকে গেল এখানে যেটা ছিল ওইটাকে আবারও আমরা রাখে দিলাম। এখন এটাকে আমরা লসাগু করব। যদি এটাকে লসাগু করি x² - 1 x² + 1 এটা নিয়ে নিছি, আর নেওয়া দরকার নাই। তাহলে এখন দেখো তো x² - 1 x² - 1 মিলে গেছে না? তাহলে x² + 1 আর 1 যদি গুণ করি তাহলে পাচ্ছি x² + 1, এখানে প্লাস আছে, প্লাস থেকে যাবে। এবার যদি খেয়াল করো এখানে যে দুইটা আছে এখানেও ওই দুইটাই আছে, মিলে গেছে, তাহলে হবে শুধু 1। এখানে x⁴ আছে, এটাকে আমরা ভাঙায় নিব। এই যে এখানে লসাগু করে আমরা যেটা পাইছি উপরেরটা, ওইটাকে আমরা এখানে বসাই দেব। তাহলে নিচে লিখি x² গুণ করলে x⁴ মাইনাস প্লাসে -1, নিচেরটার কাজ ক্লিয়ার। তাহলে উপরে হচ্ছে x² + 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। আচ্ছা, এখানে আমরা এখন সূত্র বসাবো a² - b², a + b a - b। এখন অনেকেই বলতে পারো যে এখানে যে 1 এর উপরে স্কোয়ার নাই, এই যে এটার মতো যেমন 1 ধরে নিচ্ছি স্কোয়ার, এখানেও 1 এর উপরে তোমরা স্কোয়ার ধরে নিতে পারবা, তবে স্কোয়ারটা না দেওয়াই সব থেকে উত্তম। এটা এমনিই ধরে নিলেই সব থেকে বেশি ভালো হয়। আচ্ছা, লসাগুর লাইনটা এখানে বোঝা যাবে কিনা একটু দেখে নিই। তাহলে এটাকে যখন এখন লসাগু করবো, সবগুলো আমাদেরকে বসাইতে হবে x⁴ - 1 x⁴ + 1। আমি আবারও একটা কথা বলি, যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, এখানে প্রশ্ন করার যেমন কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবা ভালো করে বুঝে নেওয়ার। আমি এই জন্য কথাগুলো বারবার রিপিট করি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর। তাহলে এটাকে আমরা লসাগু করে পেয়ে গেলাম। তাহলে এটা এখানে x⁴ - 1 x⁴ - 1 এই দুইটা মিলে গেছে, যেহেতু এই দুইটা মিলে গেছে এই দুইটা বাদ। তাহলে x⁴ + 1 আর এখানে x² + 2 এই দুইটাকে আমরা কি করব, সরি অঙ্কটা তুলতে একটু ভুল হয়েছে রে, এখানে আমাদের হবে 4। আচ্ছা, ওইটা তো কোনো সমস্যা নাই, ওইটার কাজ এখন আমরা করি নাই, এখন করব। হ্যাঁ, অঙ্কটা তুলতে একটু মিস্টেক হয়েছিল। আচ্ছা, তাহলে এখন ওইটার যে কাজটা, যে এখানে এটা এবং এটা এই দুইটা যেহেতু লসাগুটা যেহেতু মিলে গেছে এই দুইটা, তাহলে এইটার সাথে এটাকে আমরা গুণ করব। আচ্ছা, গুণ আমি করলাম না, গুণ অবস্থায় আমি রাখে দিলাম।
প্লাস আছে, প্লাস থেকে গেল। এবার এখানে যে দুইটা আছে এখানেও ওই দুইটাই আছে, যেহেতু এই দুইটা মিলে গেছে সেক্ষেত্রে এখানে 4 ছিল, 4 শুধু থেকে যাবে। আচ্ছা, নিচের কাজটা আগে করে নিই। এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 4 যদি গুণ করি এক্স পাওয়ার 8 মাইনাস প্লাসে মাইনাস 1 1 গুণ করলে 1, নিচের কাজ শেষ। এখন এই যে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে দুইটাই, মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নেই আছে, তাহলে এই দুইটার সাথে এই দুইটাকে গুণ করতে হবে। এর আগেও বহু গুণ করছি এরকম, তারপরে তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স পাওয়ার 4 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এক্স পাওয়ার 8। তাহলে এক্স স্কোয়ার আর 1 গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস ছিল থেকে গেল। 2 আর এক্স পাওয়ার 4 গুণ করলে 2 এক্স পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস 2 আর 1 গুণ করলে 2, এখানে প্লাস 4 ছিল থেকে যাবে। আচ্ছা, নিচেরটা আমরা ক্লিয়ার করে ফেলি। এখানে নিচে যেটা ছিল ওটা থেকে যাবে। তাহলে এটাকে এখন আমরা শুধু সাজায় নেব। এক্স পাওয়ার 8 প্লাস 2 এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 আর 4 গুণ করলে হচ্ছে 6। দ্যাটস ইট, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক এরকম, এভাবে একটু বুঝে নিতে হবে। তবে আশা করি এই ধরনের যত যোগ আছে আর সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তবে তারপরে আমি বলবো যদি তারপরে সমস্যা থাকে অপশন আছে, কমেন্ট করতে হবে। তবে কমেন্ট করার আগে আমি তোমাদেরকে বলবো যে এই যে ক্লাসটা প্রয়োজনে পুরো ক্লাসটা আরেকবার মনোযোগ সহকারে দেখে নিবা, তারপরে যদি সমস্যা থাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব। কেন বললাম কথাটা, কারণ যেহেতু অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে তোমরা একটা কমেন্ট করলা, কমেন্টটা আমাকে চেক করতে হবে, চেক করার পরে ওইটার উপরে একটা ক্লাস তৈরি করতে হবে, দেন আপলোড করতে হবে, তারপরে তুমি পাবা। তাতে এই অঙ্কটা তুমি ভুলেই যাবা। এই জন্য তোমাকে বলবো যে আগে অঙ্কটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আর আগামী ক্লাসে তোমাদের এই যে 3 নাম্বারের যে যোগ কমপ্লিট করলাম, 4 নাম্বারের বিয়োগ কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ। আল্লাহু আকবার।